আল্লাহ কোরআনে বলেন, হে পৃথিবীর মানুষেরা, একটা সময় আসবে যেই সময়ে বাবা সন্তানকে বাবা বলে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। আল আখিল্লা ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুন ইল্লাল মুত্তাকিন। বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, নেতা তার কর্মচারীকে তার অনুসারীকে পরিচয় দিবে না। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا। অনুসারীরা বলবে, আল্লাহ এই বদনসিব নেতার কারণে আমরা নামাজ পড়ি নাই, হ্যাঁ নিজেও নামাজ পড়ে নাই, আমাদেরকেও নামাজ পড়তে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ নিজেও মদখুর ছিল, মেয়াদ উত্তীর্ণ বোতল খাইতো, আমাদেরকেও মেয়াদ উত্তীর্ণ বোতল খাওয়াইছে। নেশা করছে, সে নিজেও বদমাশি করছে, আমাদেরকেও এই কাজে লাগাইছে। সুতরাং দুনিয়াতে যদি আবার আমাদের যাওয়ার সুযোগ হয়, তাইলে তাকে আমরা বুঝাই দিই, এই আফসুস করবে আর বলবেন, আল্লাহ বলবেন যে না, ওয়ান টাইম, দুনিয়াতে দ্বিতীয়বার যাওয়ার আর কোনো সুযোগ বলেন আছে? একবার চলে গেলে আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই। সব মিলে বলবে যে আমাদের এই ভয়াবহ পরিণতির কারণে, কারণ একমাত্র কেবলমাত্র ইবলিস আর শয়তান। চলো আমরা সকলে মিলে শয়তানের কাছে যাই। শয়তান আমাদেরকে লাইনচ্যুত করছে। ইয়া আল্লাহ, সবাই মিছিল করতে করতে শয়তানের কাছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, শয়তানের ফাঁসি চাই। মিছিলের স্লোগান কি হবে? ফাঁসি চাই, ফাঁসি চাই, শয়তানের ফাঁসি চাই। শয়তানে একটা মঞ্চ বানাবে, স্টেজ বানাবে, বানায়া সবাইকে খন্ড খন্ড মিছিল নিয়ে শয়তানের বিরুদ্ধে যারা যাবে, বসুন বসুন বসুন, খামোশ, কোনো আওয়াজ নাই, আমি এখন আপনাদের সামনে ভাষণ দেব। শয়তানও কি দিবে কিয়ামতের ময়দানে? এই ভাষণ আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে আলোচনা করছে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب আলিম। আল্লাহু আকবার। শয়তানে কি ভাষণ দিবে এটা আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না কেন? ইবলিস থেকে যেন আমরা দূরে কথা বলি। আপনারা যে এখানে আইসা বসছেন, তাতে ইবলিস খুশি না বেজার? আরো জোরে কম। এতক্ষণ পর্যন্ত প্যান্ডেলটা পরিপূর্ণ ছিল না, এখন কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ করবেন না? তাতে ইবলিস খুশি না বেজার? ইবলিস কই, হাইরে মানুষগুলোরে দোকানপাটে বসাই রাখছিল, বাসা বাড়িতে ঢুকাই রাখছিল, মৌলবি তো ডাইকা নিয়ে আইছে। আমি যে এতদিন পর্যন্ত মেহনত করছি, আজকের একটা বয়ানের কারণে যদি তাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন চলে আসে, তাদের লাইফের মধ্যে যদি চেঞ্জিং চলে আসে, আর আজকের আখিরি মোনাজাতে যদি কোনো একটা যুবক আল্লাহর কাছে তাওবা করে বলে, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ, কোনোদিন নেশা করব,
কোনোদিন নাফরমানি করব না, তাইলে তো আমার জিন্দেগির সমস্ত মেহনত বিফল যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ইবলিস কিন্তু চালু আছে, কারণ শিক্ষিত শয়তান। ইবলিসের নাম কি? কথা কয় না নাকি ইবলিস মূর্খ? আরে বাবা, মুআল্লিমুল মালাইকা, তাওসুল মালাইকা তার লকব ছিল। অশিক্ষিত, অতি শিক্ষিত হলে আবার তার সিরা হয়। জেনারেল লাইনের দেখবেন অনেকের অনেক বুদ্ধিজীব আছে, মানে বুদ্ধি জানো, শিক্ষা অর্জন করতে করতে এমন একটা পর্যায়ে গেছে এখন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কথা, যত বেশি শিক্ষিত হয় তত বেশি কাপড় উপরের দিকে উঠে। কথা, আর আপনারা যারা আছেন আলেম ওলামাদেরকে মহব্বত করেন, শেখ আহমদ শাহ হুজুরকে মহব্বত করেন, চারিয়ার মোহতারাম শাহ হুজুরকে মহব্বত করেন, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, আপনারা সুন্নতি লেবাস পরে থাকেন, আর হে দেখবেন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কথা কয় না কেন? হে বুঝাইতে চায় আমি মডারেট, আমি আধুনিক। যত আধুনিক হয় তত ল্যাংটা হয়। কথা বলেন ঠিক কিনা? একদল দেখছেন না আমাদের দেশে পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই, অশৃঙ্খল ল্যাংটা মহিলারা এই মানব বন্ধন করা শুরু করছি। মনে করছিল আল্লামা আহমদ শফির দেশে রাহিমাহুল্লাহ, শাহজালাল ইয়ামানি, মুজাররদি রাহিমাহুল্লাহর এই দেশে, আল্লাহর ওলিদের এই দেশে আধুনিকতার নাম দিয়ে ল্যাংটা পোশাকের আমদানি করবে, কিন্তু তারা জানে না এদেশের মানুষ এই জাতীয় কোন শয়তানি কালচার গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সুহবতে থাকতে থাকতে তারা ইসলাম শিখছে, দিন শিখছে, সভ্যতা শিখছে, ভদ্রতা শিখছে। তোমাদের মতো এই বেহায়াপনার ল্যাংটামি শিখে নাই। কথা বলেন ঠিক কিনা? তো যত আধুনিক হয় তত দেখা যায় কি হয়, ল্যাংটা হয়, কাপড় উপরের দিকে চলে আসে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব। ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালাদের সুহবতে গেলে তখন এই সমস্ত জিনিসগুলো শিখে যে সুন্নত কাকে বলে, আসল পোশাক কাকে বলে, সভ্যতা কাকে বলে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তাহলে কি বলতেছিলাম? ভুলে গেছেন? বলেন। ইবলিস শিক্ষিত শয়তান। যখন আল্লাহ বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমি হুকুম দিলাম আদমকে সিজদা করার জন্য, তুই যে সিজদা করলি না। ইবলিস অতি শিক্ষিত হওয়ার কারণে আল্লাহর কাছে যুক্তি পেশ করছে। নাউজুবিল্লাহ। ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসের আল্লাহরে কয়, কোন যুক্তিতে তুমি বললা আমাকে আদমকে সিজদা করার জন্য? আদমকে বানাইছো মাটি দিয়া, আর আমাকে বানাইছো তুমি আগুন দিয়া। আগুনকে গর্তের মধ্যে রেখে দিলেও আগুন উপরের দিকে চলে যায়, আর মাটিকে যতই উচ্চ যতই শক্তি দিয়া ঢিল মারা হয়, এটা কি উপরে যায় না নিচে চলে আসে? মাটির তৈরি আদম, তাকে কি করে আমি সিজদা করব? আমার যুক্তিতে আসে নাই, আমার বুঝে আসে না। আল্লাহ কই, যুক্তিওয়ালার ঘরের যুক্তিওয়ালা। মাটি বানাইছে কে? কথা কে বানাইছে? আগুন বানাইছে কে? কার মর্যাদা কম, কার মর্যাদা বেশি, কে ভালো জানেন? আরো জোরে বলতে হবে কে? সুতরাং মাটির মর্যাদা কম না বেশি, আগুনের মর্যাদা কম না বেশি, কে ভালো জানে? শুধুই কি লম্বা হলে বুদ্ধি হয়ে যায়? উপরে উঠলেই কি বুদ্ধি হয়ে যায়? আল্লাহ কয়, মাটির মতো এত গুণশীল, এত ধৈর্যশীল কোন সৃষ্টি নাই। মাটির মধ্যে চাষাবাদ করে
লাঙ্গল দিয়ে চাষাবাদ করে, পরে আবার মই দে মাটিকে বারবার ভাঙ্গা হয়। কোনদিন মাটি আল্লাহর কাছে প্রতিবাদ জানাইছে? কথা কয়। মাটির নিচে যদি একটা বিচন রাখা হয়, আপনাকে 10টা উপহার দেয়। কথা কয়। আগুনের মধ্যে রাখলেও তো 10টা উপহার লাগছে, এক জায়গায় আশপাশের সবগুলো জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। মাটির মধ্যে ধৈর্য শক্তি আছে, কোনদিন মাটি আন্দোলন করে নাই, মানি না, মানব না, কেন আমার উপর এত অত্যাচার? মাটির মধ্যে ধৈর্য শক্তি আছে। মাটি কোনো জিনিস আমানত রাখলে এটাকে অনেক বাড়ায়া তোমার কাছে ফেরত দেয়। কথা বলেন ঠিক কি? তাই মাটি হওয়ার কারণে তুমি তাকে সিজদা করবা না, তুমি আগুনের হওয়ার কারণে তোমার মর্যাদা বেড়ে গেল তা নয়। আল্লাহ কই, তুই আমার সামনে যুক্তি পেশ করলি, এই বেয়াদব, এক্ষুনি আমার জান্নাত থেকে বের হয়ে যা। কপাল যদি ভালো হতো তাইলে আল্লাহর কাছে বলতো, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দে। কথা কয় না? দুইজনে ভুল করছে। হযরত আদমের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে মানে আল্লাহ করাইছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো খারাপ ধারণা রাখা যাবে না। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তাইলে না করছে কেন খাইলে? আল মুকাদ্দার কায়েন, আদমকে তো আল্লাহ জান্নাতে রাখার জন্য বানান নাই। কথা কয় না? হযরত আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আলোচনা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার একজন খলিফা বানাবো। কোরআনের কোন আয়াতে আছে যে জান্নাতে খলিফা বানাবো? ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা ফিস সামাই খলিফা আছে? কোথায়? ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। তাইলে আদম তো জমিনে আসতেই হবে, বানাইছেন জমিনের জন্য, জান্নাতে থাকবে কেমন করে? ঠিক কিনা বলেন? সুতরাং খিরকায়ে তাকদীর কো মুমকিন नहीं करना रिफू, খিরকায়ে তাকদীর কো মুমকিন नहीं करना रिफू, सुजने तदबीर से घर उम्र भर सीते रहो, कोशिश बेकार है जब आदमी मजबूर है, खाग वही होता रहेगा जो उसे मंजूर है। হবে ওইটাই, আনতুম তুরিদ নাহনু নুরিদ আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আপনি একটা চাবেন, আমি একটা চাবো, হবে ওইটাই। যে যা কে চাবে? বলেন বলেন, কে চাবে? আল্লাহ চাবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা যে জমিনে আল্লাহ পাঠাবো। কিভাবে পাঠাবো তারই একটা নকশা আল্লাহ বানাইছেন, যে সব খাও, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছেও যায় না, খাওয়া তো দূরের কথা। আর আল্লাহ জানেন না করলেও কথা পায় না, না বললেও খাবেন। সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ, মিশকাত শরীফের হাদিস, রূহের জগতে বা অন্য কোথাও আল্লাহ স্পেশাল মোলাকাত করাই দিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। তো মুসা আলাইহিস সালাম হযরতে আদমকে বলেন, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি তো সে আমাদের বাবা আদম, আল্লাহ নিজের হাতে বানাইছে, রূহ দিয়েছেন। আচ্ছা, আল্লাহ সব কিছু না করছিল, সব কিছু খাওয়ার পারমিশন দিছিল, একটা না করছিল, ওইটা না খাইলে কি চলতো না? সুবহানাল্লাহ। কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। সব খাইতে বললো, আর একটা গাছ আল্লাহ না করলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে না গেলে কি এমন অসুবিধাটা হইতো? কত আরামে জান্নাতে ছিলেন, এটার ফল খাইলেন, খায় আপনিও বাইরিলেন, আমাদেরকেও বাইর করলেন।
কামরা কি ঠিক করছে? কে বলতেছেন? বাবা তো বাবাই তো বাবা, তুমি বনি ইসরায়েলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ না? বলে জি। তোমার উপর কি আল্লাহ তাআলা আসমানি কোনো কিতাব নাযিল করছেন? বলে হ্যাঁ। কি নাম? তাওরাত। ওখানে কি আমার কোনো বক্তব্য আছে আমার সম্পর্কে? জি আছে। ফাআসা আদামু রাব্বাহু ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম রে না করব তারপরে খেয়াল হইব। সুবহানাল্লাহ। কয় আছে, এই জাতীয় কথা কি তোমার তাওরাতে আছে? বলে জি। না করব তারপরও খেয়ে ফেলবে, মানবে না। আচ্ছা বাবা বলো তো দেখি, তোমার এই তাওরাতরা কি আমার জন্মের আগে না পরে? কয় এটা তো অনেক আগে, কালামে আজাল, এটা আল্লাহর কালাম, তো বহু আগে। তাই তাইলে ওখানে আল্লাহ কি বক্তব্য দিছে? যে আদম রে না করব তারপরে খায়। তুমি একজন শিক্ষিত সন্তান বাবা, তুমি বলে ইসরায়েলের একজন জালিলুল কদর পয়গম্বর, যেই জিনিস আল্লাহ আমার জন্য আগে নির্ধারণ করে রাখছে, এটাকে ওভারটেক করা কি আমার পক্ষে সম্ভব? সুবহানাল্লাহ। এমন জবাব দিলেন মুসা আলাইহিস সালাম, লাজবাব হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। কথা তো ঠিক। ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সগীরি ওয়া কাবীরিন মুস্তাফা। যা হবে মুকদ্দর থেকে আল মুকদ্দর কায়েম, যা লেখা আছে তা হবে। এটা অন্য আলোচনা। তাকদীরে মুবরাম আর তাকদীরে মুআল্লাক আলাদা আলোচনা। কিন্তু আদমকে তো আল্লাহ জান্নাতে রাখার জন্য পাঠান নাই। কথা কয় না? জান্নাতে রাখার জন্য বানান নাই, দুনিয়ার জন্যই আল্লাহ। তো হযরতে আদমকে সিজদা না করার কারণে ইবলিসকে আল্লাহ বলেন বের হয়ে যাও। যখন আল্লাহ রাগ করে বললেন ক্বালা ফাহবিত মিনহা, তুই এখান থেকে বের হয়ে যাও, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত তোর উপর অভিশাপ। এই হের যদি কপাল ভালো থাকে, যদি জনমের শয়তান যদি না হতো, জনমের হারামজাদা যদি না হতো, তাইলে সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করে বলতো যে আল্লাহ আমার ভুলে গেছে, আর জীবনে এরকম করবো না। কিন্তু কপাল, কথা বলেন ঠিক কিনা? কপাল খারাপ। আল্লাহ যখন বললেন উখরুজ মিনা ফাইন্নাকা রাজিব, এখন থেকে আমার জান্নাত থেকে বের হয়ে যা, আমার জান্নাতে থাকার পারমিশন নাই, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার অভিশাপ। ইবলিসের উচিত ছিল নরম হয়ে তওবা করা, কিন্তু ইবলিস কয় ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। 2 নম্বর আবদার হলো মানুষের রগরেশায় যেন আমি চলতে পারি। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, এই পাওয়ার আমাকে দিতে হবে। দূরের থেকে যেন আমি অ্যাকশন সৃষ্টি করতে পারি, এই পাওয়ার আমার মধ্যে দিতে হবে। আল্লাহ কই যা চাবি সব দেওয়া হলো, কিন্তু তোর কপালে জাহান্নাম ছাড়া কিছু মিলবে না। তখন ইবলিস আল্লাহকে কসম করে বলে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যে আদমের কারণে জান্নাত থেকে বের হলাম, যে আদমের কারণে চিরতরে মাহরুম আর বিতাড়িত হয়ে গেলাম, এই আদম সন্তান কি করে জান্নাতে আসে? আমি সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, কোন দিক দিয়ে তাদেরকে জান্নাতে আসতে দেব না। নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, আদমের কারণে কি যে মাহরুম হইছে না? নিজের কারণে দোষ করে নিজে আরেকজনের উপরে চাপায়। বুঝতে হবে এটা ইবলিসের খালাতো ভাই।
এরকমের লোক তো আপনাদের চট্টগ্রামে হাটহাজারিতে নাই, কথা কয় না। নিজে দোষ করে আরেকজনের উপরে চাপায়। যারা এই জাতীয় কাজ করে বোঝা গেল তাদের সাথে ইবলিসের ঘনিষ্ঠ সম্পর্ক। নিজের অপরাধের কারণে জান্নাত থেকে বের হয়ে গেল। এখন আল্লাহ কি বলে, সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনি দিয়ে যাব, বামে দিয়ে যাব, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। মুফাসসিরিনে কেরাম লিখেন, ইবলিস কিন্তু উপরের কথা কয় না, নিচের কথাও বলে নাই। মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম, আমি উপর দিয়ে যাব, নিচে দিয়ে যাব, যেন এরা জান্নাতে আসতে না পারে। কারণ ইবলিস ভালো করে জানে উপর দিয়ে আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যতই গুনাহ করো, খালেস ভাবে যখন আল্লাহর কাছে বান্দা তাওবা করে, তাওবা করতে দেরি হয়, আল্লাহ সেকেন্ডের মধ্যে জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। বান্দা যখন আল্লাহর কাছে তাওবার জন্য হাত উঠায়, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কইয়া, মালাইকাতি কাদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা হাত তুলে আমার কাছে তাওবা করতে, আমি আল্লাহ যদি তাকে মাফ না করি, তাকে ক্ষমা না করি, আমি আল্লাহর লজ্জা হয়, আমি আল্লাহর শরম হয়। তাই তোমরা সাক্ষী থাকো রে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ইবলিসকে আল্লাহ ডাক দেয়া কই, যা যা, আমার বান্দাদেরকে সারাটা জীবন লাঞ্ছিত করবে। কোরআন প্রচার সংস্থার উদ্যোগে তাফসীর মাহফিলে যখন আসবে আর মোনাজাতে যখন তাওবা করবে রে, আমি আল্লাহ গোটা জীবনের গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দিব। শুধু তাই নয়, ওই গুনাহ ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কান্না করছে, অপরাধীর জন্য অনুতপ্ত, ক্ষমা চাই। আর ইবলিসও ভুল করছে, মোটেও অনুতপ্ত হয় না। বোঝা গেল যারা ভুল করে স্বীকার করে না, বরং আরো তেড়ামি করে, বোঝা গেল এরা হলো ইবলিসের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আর অপরাধ হয়ে গেলে যারা মাফ চায়, ক্ষমা চায়, এরা হযরতে আদমের সন্তান। সুবহানাল্লাহ। মনে আছে তো ইবলিসের ভাষণের কথা? না ভুলে গেছেন? শুনবেন তো, না কষ্ট হইতেছে বেশি? আমাদের পরবর্তী মেহমান আসার সাথে সাথে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। ইবলিস সবাইকে একত্রিত করে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। ওয়াদা দুই দিক থেকে হয়েছে। একটা ওয়াদা হয়েছিল আমার পক্ষ থেকে, আরেকটা ওয়াদা ছিল আল্লাহর পক্ষ থেকে, মিনাল বাসি ওয়াল মিজানি ওয়াল হিসাবি, যে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে। এই ওয়াদা একটা ছিল আল্লাহর পক্ষ থেকে। জান্নাত জাহান্নাম আছে, এই ওয়াদা হয়েছিল। আর আমি কতগুলো ভ্রান্ত ওয়াদা করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ইল্লান দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম, জোর করে আমি কাউকে বাড়ির থেকে, বাসার থেকে নিয়ে আসি নাই। ঠিক কিনা বলুন? শুধু গুনার প্রচার করেছিলাম, এড দিয়েছিলাম, অ্যাডভাইস করেছিলাম। তোমরা দলে দলে এই গুনার কাজে লিপ্ত হয়েছো। আমি কাউকে রশি দিয়ে টেনে গুনার কাজে লিপ্ত করি নাই। ফালা তালুমুনি। আলহামদুলিল্লাহ বলে। আরেকটু আস্তে, আরেকটু আস্তে। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ বলে, গোটা সামিয়ানা উপরের দিকে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকাপ যখন খেলা শুরু হয়েছিল রাত্রে 1টা, 2টা, 3টার সময়, আওয়াজ কি এত কম ছিল? কথা কয় খিচুড়ি খায়া শক্তি বাড়ায় এমন জোরে আওয়াজ দিছে, কাঁচা ঘুম যেন ভেঙ্গে লাফ দিয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিলে, এক একটা আওয়াজ দিলে 10টা করে নেকি পাওয়া যেত। কথা কয়। আর এখানে
আলহামদুলিল্লাহ বললে লিখে আসে না নাই? আল্লাহ খুশি হয় না বেজার? হা, কথা বলেন। মেহমান আসছেন, খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মনে হয় আপনারা রোজা রাখে আইছেন। কি সবাই রোজা রাখছেন? তাহলে এত আস্তে আওয়াজ, জোরে আওয়াজ দিলে বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় না? আল্লাহু আকবার। পিছনের আর দেন কই ইক্তাদাইতু বিহাদাল ইমাম, যা দিব সামনের ওরাই দিব, আমরা দিব না কিছু করব। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে। ইবলিস, শেষ কথা আমার, হযরত বসে আছেন, 2-3 মিনিটের মধ্যে আমি ফিনিশিং দিচ্ছি। ইবলিস ক্লিয়ার বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এই আমারে দোষারোপ করস, আজকে মিছিল মিটিং করস আর বলস যে ফাঁসি চাই, ফাঁসি চাই, ইবলিসের ফাঁসি চাই। আমি কি জোর জবরদস্তি করে সিনেমা হলে নিয়ে গেছি, গানের আসরে নিয়ে গেছি? আমি শুধু একটা মাইক পাঠাইছিলাম যে আজকে এই দেখানো হবে, এই গুনার আসর হবে, এটা ছাড়া আর কোনো কিছু ছিল না। আমি কি ঘরের থেকে জবরদস্তি করে নিয়ে আসছি? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। নিজেরা দোষারোপ করো, আমারে দোষারোপ করো না। আর ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, আজকে আমিও তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবা না। তো সান্ত্বনামূলক এতটুকুন তোমাদেরকে বলতে পারি, আমি তোমাদেরকে ফেলে দিয়া জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়ে জাহান্নামে যাব। কথা কয় না? আমি একা জাহান্নামে যাব? আমি আগে আগে থাকবো, তোমরা আমার পিছনে পিছনে জাহান্নামে যাবে। এতটুকু সান্ত্বনার বাণী আমি দিতে পারি। এটার নাম হলো ইবলিস। তাইলে আমরা কি আল্লাহকে খুশি করব না ইবলিস? আরো জোরে বলেন কাকে? ইবলিস আমাদের দুশমন। দুশমনকে যদি কেউ দুশমন মনে না করে, তার মতো বোকা, তার মতো মগার পৃথিবীর মধ্যে কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা যে কিছু আলোচনা শুনলাম, তবে এই যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার সম্মুখীন হবে না যারা আপনাদের মতো নেককার মানুষ, দিনদার মানুষ, মাহফিলে বসে বয়ান শুনতেছেন, আরামের ঘুমকে হারাম করে, খাবার দাবারকে পিছনে ফেলে। আল্লাহ বলেন তোমাদের কোনো কষ্ট নাই, আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা এসি রুমের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনের সাথে বসবে দ্বীনের কথা নিয়ে, দ্বীনের মহব্বত আর ভালোবাসা নিয়ে। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ আরশে আজিমের নিচে চাই। আজকের আমার এই যুবকরা, কলিজার টুকরা যুবকরা যারা এই সুন্দর আয়োজন করেছেন, তাদের সম্পর্কে আল্লাহর হাবিব বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবকরা ইসলামিক আয়োজন করে, কোরআন তাফসীর মাহফিলের আয়োজন করে, যে যুবকরা তাদের জীবনটাকে সুন্নতের রঙে রঙিন করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যের তাপ লেগে মগজগুলো নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে বের হবে, এ যুবক তোমার জন্য কোনো টেনশন নাই, আমি আল্লাহ আরশে আজিমের নিচে এসি রুমের ব্যবস্থা। আল্লাহ আমার এই যুবকদেরকে কবুল করুন, যারা তাদের সঙ্গে সহযোগিতা করে আজকের এই সুন্দর আয়োজন